নমস্কার বন্ধুরা। আচ্ছা, কলমির শাক দিয়ে তোমরা কে কি পদ বানিয়েছো? আমি আজকে একটু অন্যভাবে বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সাধারণত কলমির শাক দু রকমের হয়, একটি হয় জল কলমি আর একটি হয় ভুঁই কলমি। তবে আমি এখানে আজকে রেসিপিটি জল কলমি, মানে যে কলমি শাকগুলো পুকুরে হয় সেই কলমির শাক দিয়ে রেসিপিটা বানাবো। তো দেখো, প্রথমে আমি কলমির শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর এইভাবে আমি একদম কুচিয়ে নিয়েছি, ডাঁটা পাতা সব শুদ্ধ, কোনো কিছুই ফেলিনি। আর এখানে আমি কিছু ইলিশ মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথা আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, তারপর চলে যাব রান্নায়। এখানে দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আগে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল যোগ করব। ও রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলেই করছি। তারপর 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এরপরে আমি দেখো, এখানে একটি বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এই বেগুনটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নেব, খুব একটা ভাজবো না। তারপরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে আবারও বেগুনটা একটু তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখবে, কিছু রান্নাতে এমন কিছু মশলা আছে যেটা যোগ করলে রান্নার স্বাদই কিন্তু পাল্টে যায়, সেটা আমি শেষে যোগ করব। তো দেখো, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা কলমির শাক উপরে আস্তে আস্তে করে দিয়ে দেব। সাধারণত শাক দেওয়ার পর জল আস্তে আস্তে বেরোয় শাক থেকে। তো এখন কড়াইটা দেখো পুরো ভরে গেছে, সেই জন্য আমি সামান্য লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো, শাকটা কিন্তু অনেকটা বসে গেছে, মানে শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। তো এই সময় আমি মাছের মাথাগুলো দিয়ে দেব কলমির শাকের মধ্যে। তার জন্য একটু মাথাগুলো ভেঙে দিচ্ছি। মাথাগুলো ভেঙে শাকের মধ্যে দিলে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এই সময় আমি ইলিশ মাছের মাথাগুলো যোগ করে দেব। কিন্তু শাকের জল অনেকটা বেরিয়েছে, তাই জল শুকোতে কিন্তু সময় লাগবে। আর এই সময় যদি ইলিশ মাছের মাথাটা আমি দিই, তাহলে বেশ সুন্দরভাবে শাকের সঙ্গে ইলিশ মাছের মাথাটা রান্নাটা খুব সুন্দর হবে। তাতে করে স্বাদটাও কিন্তু দুর্দান্ত আসবে। তাই মাথাটা এই সময়তেই যোগ করতে হবে, শেষের দিকে নয়। তারপরে দেখো, খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এইভাবে হাতে সময় নিয়ে নিয়ে কিন্তু জলটাকে শুকোতে হবে, বারবার করে নাড়াচাড়া করে। 1 চামচ মতন চিনি যোগ করব, কারণ শাক একটু জলো জিনিস, তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে আমি আস্তে আস্তে করে শাকটাকে কিন্তু নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে মাছের মাথা আর শাক একসঙ্গে মিশেও গেছে। আর শাকের যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। আর শেষে দেখো, শাক কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এরপর একদম শেষে উপরে ছড়িয়ে দেব জিরে ভাজার গুঁড়ো। তো বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে কলমির শাক ইলিশ মাছের মাথা দিয়ে ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে। আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসুম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।